হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর লেখচিত্র কোষে দেখি 3.2 পেজ 39-এর 8 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 8 দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে। বলছে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। এখানে আমাদেরকে এই লেখচিত্রের সাহায্যে এটা সমাধান করে আমাদেরকে দেখাতে হবে। এইবার আমরা করব 8-এর 1 দাগের অঙ্কটা। এখানে 8-এর 1 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে 4x মাইনাস ওয়াই সমান 3। আর একটা বলেছে 2x প্লাস 3y সমান 5। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব। প্রথমে আমরা 4x মাইনাস ওয়াই সমান 3 এটা লিখে নেব। তারপর এটাকে আমরা এইভাবে করতে পারি, বা 4x সমান 3 আর এই মাইনাস ওয়াইটা এপারে এসে প্লাস ওয়াই হয়ে যাবে। বা এটাকে আমরা লিখতে পারি x সমান 3 প্লাস ওয়াই বাই এই 4টা এখানে নিচে চলে আসবে। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে একটা ছক আঁকবো। এখানে এক্স আর ওয়াই, আর এখানে আমরা এই এক্স এর মান বের করব 3 বার লিখে। এক্স প্লাস ওয়াই বাই 4, এক্স সমান 3 প্লাস ওয়াই বাই 4, আর এখানে এক্স সমান 3 প্লাস ওয়াই বাই 4। বা এখানে আমরা এক্স সমান, এখানে যদি ওয়াই এর মান আমরা 1 ধরি তো এখানে পাবো 3 প্লাস ওয়াই এর জায়গায় 1 বসালাম বাই 4 সমান, এটা 3 আর 1 4, 4 বাই 4। এটা কেটে গেলে সমান এটা হয়ে যাবে 1। তো এখানে আমরা ওয়াই এর মান 1 বসালাম, তো এক্স এর মানও আমরা কি পেলাম? এটা 1 পেলাম। এবার এটার একটা নিয়ম হচ্ছে, এই ওয়াই এর মান যেটা পেলাম ওইটাকে একবার এইটার সাথে যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তো প্লাস 4 আর এটা 1 মাইনাস 4 সমান এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে মাইনাস 3। তো আমরা ওয়াই এর দুটা মান পেলাম, একটা 5 আর একটা মাইনাস 3। এবার এখানে যদি আমরা প্রথমে 5 বসাই ওয়াই এর মান, তো দেখো কত পাচ্ছি। এখানে 3 প্লাস 5 বাই 4 সমান 3 4 5 6, 5 6 7 8, 8 হবে, এটা 8 বাই 4। এটা কাটাকাটি করলে 4 দুনে 8 সমান এটা হবে 2। তো এখানে ওয়াই এর মান পেলাম আমরা 2। একইভাবে এখানে ওয়াই এর জায়গাতে আমরা মাইনাস 3 বসাবো। এখানে 3 প্লাস ওয়াই এর জায়গাতে যদি মাইনাস 3 বসাই তো এখানে 4 সমান এটা হয়ে যাবে 3 প্লাস মাইনাসে মাইনাস 3 বাই 4 সমান এটা হয়ে যাবে 3 3 কেটে গেলে 0 বাই 4 সমান এটা 0। তো এখানে পেলাম আমরা 0। তো এই বিন্দুগুলো কি কি পেলাম? একটা পেলাম 1 1, আর পেলাম 2 5, আর পেলাম 0 মাইনাস 3। এবার একইভাবে আমরা বের করব 2x প্লাস 3y সমান 5। বা এটাকে আমরা লিখতে পারি 2x সমান 5 মাইনাস এটা প্লাস 3y টা এবারে এসে মাইনাস 3y হয়ে যাবে। বা এটাকে আমরা লিখবো x সমান 5 মাইনাস 3y বাই এই 2টা এখানে নিচে চলে আসলো 2। এটা হয়ে গেল 2 নম্বর
সমীকরণ। এবার এখানে আমরা ছকটা এঁকে নিব। এখানে হবে এক্স, এখানে ওয়াই। একইভাবে এটাকে তিনটা মান বের করতে হবে। এখানে এক্স সমান 5 মাইনাস 3y বাই 2, আর একবার লিখব এক্স সমান 5 মাইনাস 3y বাই 2, আর একবার এক্স সমান 5 মাইনাস 3y বাই 2। তো এখানে y এর মান যদি আমরা 1 বসাই তো দেখি কি পাই। এখানে 5 মাইনাস 3 ইন্টু 1 বাই এটা 2 সমান এটা 5 মাইনাস 3 বাই 2 সমান এটা হয়ে যাবে 5 থেকে 3 বাদ দিলে 2, আর নিচে 2, এই 2 2 কেটে সমান 1 হয়ে যাবে। তো আমরা এখানে y এর মান 1 ধরলাম, তো x এর মান পেলাম 1। এবার এই লবটার সঙ্গে y এর মান 1 কে একবার যোগ করতে হবে 2 এর সঙ্গে, আর একবার বিয়োগ করতে হবে। তো এটা যোগ করলে কত হবে 3, আর এটা হবে মাইনাস 1। তো y এর দুটা মান পেয়ে গেলাম আমরা, একটা পেলাম 3 আর একটা পেলাম মাইনাস 1। এবার এখানে প্রথমে আমরা 3 বসিয়ে বের করব। তো 5 মাইনাস 3 ইন্টু 3 বাই 2 সমান এটা হবে 5 মাইনাস 3 3 ত্রিকে 9 বাই 2 সমান 9 থেকে যদি আমরা 5 বাদ দিই তো এটা হয়ে যাবে মাইনাস 4 বাই 2। এটা কাটাকাটি করলে 2 দুনে 4 সমান আমরা এখানে পেলাম মাইনাস 2। এখানে এক্স এর মান পেলাম মাইনাস 2। একইভাবে এবার এখানে y এর জায়গাতে আমরা মাইনাস 1 বসাবো। 5 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 বাই 2 সমান এটা 5, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই 2 সমান এটা 3 4 5 5 6 7 8, 8 বাই 2, 4 দুনে 8 সমান এটা হয়ে যাবে 4। এখানে 4 পেলাম। এই বিন্দুগুলো হলো 1 1, একটা হলো মাইনাস 2 3, আর একটা হলো 4 মাইনাস 1। এবারে এই বিন্দুগুলোকে আমরা ছক কাগজে বসিয়ে মান বের করব। এবার আমরা যে বিন্দুগুলো পেলাম এখানে লিখব। এই বিন্দুগুলো পেলাম আমরা 1 1, আর পেয়েছি 2 5, আর পেয়েছি 0 3 মাইনাস 3, আর একটা পেয়েছি 1 1, তারপরে আছে মাইনাস 2 3, আর আছে 4 মাইনাস 1। এবার এটাকে যদি আমরা গ্রাফ রেখায় বসাই তো এটা হয়ে যাবে y অক্ষ, এটা হলো y অক্ষ, আর এইটা হবে x অক্ষ, এটা হলো x অক্ষ। আমরা এখানে লিখব y, আর নিচে y ড্যাশ, এখানে x x ড্যাশ। এবার প্রথমে আমরা কি পেয়েছি, এখানে প্রথমে আমাদের আছে 1 1, তো আমাদের এখানে এইদিকে 1 যেতে হবে, আর এখানে 1, তো বিন্দুটা হবে এখানে 1 1। তারপরে আছে 2 5, তো এখানে 1 2, আর 1 2 3 4 5, এটা বিন্দুটা হলো। তারপরে আছে 0 0 মাইনাস 3, তো এখানে 0 আর মাইনাস 3 নিচে যাবে 1 1 2 3। এবার এই বিন্দুগুলো আমরা যুক্ত করে দিব। এটা যুক্ত করে দিলাম। এখানে লিখে দিব a b,
একইভাবে আমরা বের করব এবার এইটা 1 1 1 1 মানে এখানেই হবে, তারপর আছে -2 এইদিকে 1 2 -2 3 3 মানে উপরে যাবে 1 2 3 এই বিন্দুটা হবে। তারপর হবে 4 -1 4 1 2 3 4 আর -1 নিচে এখানে। এবার এই বিন্দুটা আমরা যুক্ত করে দিব, এই লম্বালম্বি যুক্ত করে দিলাম, এটা দিয়ে দিব সি ডি। তো এবার আমরা দেখো এখানে দুটা সরলরেখা ছেদ করেছে, তো এই বিন্দুটা হচ্ছে 1 1 বিন্দু। তো আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি পাবো, এখানে লিখবো অ্যান্সার, অ্যান্সার হবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান এটা হয়ে যাবে 1 1, মানে এক্স এর মান পেলাম আমরা 1 আর ওয়াই এর মান পেলাম 1, এখানে এক্স সমান হবে 1 আর ওয়াই সমান হবে 1, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 8 এর 2 দাগের অঙ্কটা। 8 এর 2 দাগের অঙ্কটা কি আছে, 3x মাইনাস ওয়াই সমান 5, আর একটা আছে 4x প্লাস 3y সমান 11। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব, প্রথমে আমরা 3x মাইনাস ওয়াই সমান 5 লিখব। এবার আমরা বা এটাকে লিখতে পারি 3x সমান 5, এই মাইনাস ওয়াইটা এবারে এসে প্লাস ওয়াই হয়ে যাবে, বা এটাকে আমরা লিখতে পারি x সমান 5 প্লাস ওয়াই বাই 3, এইটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার এখানে ছকের মাধ্যমে আমরা x এবং y এর মান বের করব। এখানে x, এটা y, এবার এটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। তো এখানে x সমান লিখব 5 প্লাস ওয়াই বাই 3, x সমান 5 প্লাস ওয়াই বাই 3, আর একবার x সমান 5 প্লাস ওয়াই বাই 3। এবার এখানে আমরা যদি y এর মান 1 বসাই তো কি পাচ্ছি দেখি, এখানে 5 প্লাস ওয়াই এর মান আমরা 1 বসালাম, এখানে 3 আছে, তো সমান এটা হয়ে যাবে 5 আর 1 6 বাই 3, এটা কাটাকাটি করলে 3 দুনে 6 সমান এটার মান পেলাম আমরা 2, x এর মান পেলাম 2, এখানে y এর মান আমরা 1 ধরলাম, তো x এর মান পেলাম 2। এবার এই 1টাকে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব 3 দিয়ে, তো 1 প্লাস 3 সমান এটা হয়ে যাবে 4, আর 1 মাইনাস 3 সমান এটা হয়ে যাবে -2। তো y এর দুটা মান পেলাম আমরা কি, একটা 4 আর একটা পেলাম -2। এবার একবার এখানে 4 বসাবো, 4 বসিয়ে দেখি x এর মান কত পাই, এখানে 5 প্লাস 4 বাই 3 সমান এটা হয়ে যাবে 5 আর 4 9 বাই 3, এটা কাটাকাটি করলে 3 3 9 সমান এটা হয়ে যাবে 3। তো এখানে আমরা x এর মান পেলাম 3। একইভাবে এবার এটা y এর জায়গাতে -2 বসাবো, 5 প্লাস এটা -2 বাই 3 সমান এটা হয়ে যাবে 5 প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস মাইনাসে -2 বাই 3 সমান 5 থেকে 2 বাদ দিলে এটা 3 বাই 3, এটা কেটে সমান 1 হবে। তো এখানে -2 আর পেলাম একটা x এর মান পেলাম 1। তো বিন্দুগুলো কি হলো, 2 1 3 4 আর একটা হলো 1 -2। এবার একইভাবে আমরা বের করব
4x প্লাস 3y সমান 11। তো এটাকে আমরা বা লিখতে পারি 4x সমান 11 প্লাস 3y আছে, এবারে এসে মাইনাস 3y হয়ে যাবে। বা এটাকে আমরা x সমান লিখতে পারি 11 মাইনাস 3y বাই এই 4টা এখানে নিচে চলে আসবে। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার একইভাবে এখানে তিনটা মান বের করব। x সমান 11 মাইনাস 3y বাই 4, আবার x সমান 11 মাইনাস 3y বাই 4, আবার x সমান 11 মাইনাস 3y বাই 4। এখানে এবার একটা ছক তৈরি করব এবং x এবং y এর মান বের করব। এখানে x, এটা হবে y। এখানেও আমরা যদি y এর মান 1 ধরি তো কি হয় দেখি। 11 মাইনাস 3 ইন্টু 1 বাই 4 সমান এটা 11 মাইনাস 3 বাই 4। তো 11 থেকে 3 বাদ দিলে হবে 8 বাই 4। এটা কাটাকাটি করলে 4 দুনে 8 সমান এটা পেলাম 2। x এর মান পেলাম আমরা 2। তো এখানে y এর মান ধরলাম আমরা 1, x এর মান পেলাম 2। এবার এই 4 এর সঙ্গে 1 কে y এর মানকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব, সমান এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে মাইনাস 3। তো y এর দুটা মান পেলাম আমরা, একটা পেলাম 5, একটা পেলাম মাইনাস 3। এবার এই মানগুলো এখানে বসাবো আমরা। 11 মাইনাস 3 ইন্টু 5 প্রথমে বসাবো, তারপরে 4 সমান 11 মাইনাস 3 5 15 বাই 4 সমান এটা হয়ে যাবে 15 থেকে যদি আমরা 11 বাদ দিই মাইনাস 4, কারণ 15 মানটা মাইনাসের রাশিটা বড় আছে আর এখানে 4। এবার এটা 4 4 কেটে গেলে সমান হয়ে যাবে মাইনাস 1। এখানে x এর মান আমরা পেলাম মাইনাস 1। একইভাবে এবার y এর জায়গাতে মাইনাস 3 বসাবো, সমান 11 মাইনাস 3 ইন্টু মাইনাস 3 বাই 4 সমান এটা হবে 11 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 বাই 4 সমান এটা হয়ে যাবে 11 আর 9 যোগ করলে 20 বাই 4। এটা 4 5 20 সমান এটা হয়ে গেল 5। তো এখানে আমরা x এর মান পেলাম 5। তো বিন্দুগুলো কি কি হলো, 2 1 মাইনাস 1 5 আর হলো 5 মাইনাস 3। এবার এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসিয়ে x এবং y এর মান বের করব। এখানে আমরা বিন্দুগুলো পেলাম 2 1 3 4, আর একটা পেলাম 1 মাইনাস 2, আর একটা পেলাম 2 1 মাইনাস 1 5, আর পেলাম 5 মাইনাস 3। এবার এটাকে যদি আমরা ছক কাগজে বসাই, এখানে দুটা দাগ টানবো, একটা x অক্ষ একটা y অক্ষ। এটা হলো y অক্ষ আর এটা হবে x অক্ষ। এটার দাগটা সোজা করে টানতে হবে, একটু বেঁকা হয়ে গেছে। এবার আমরা এটা সোজা এইভাবে যাবে স্কেল দিয়ে। এবার এখানে আমরা যদি 0 বিন্দু থাকি তো প্রথমে 2 1, তো প্রথমে আমরা এইদিকে 1 2 যাব, তারপরে এখানে 1 এই বিন্দুটা হবে। তারপরে আছে 3 4,
তো 1 2 3 1 2 3 4, তারপরে আছে 1 -2, তো এইখানে 1 আর -2 নিচে এইখানে হবে এটা -2। এবার এটাকে একটা সরলরেখার মাধ্যমে আমরা যুক্ত করে দেব। এটা হয়ে গেল এ বি সরলরেখায় এ বি। তারপরে এবার আবার আমাকে বলেছে 2 1, তো 1 2 আর এখানে 1, ঠিক আছে। এবার -1 আছে, তো -1 এইদিকে আসবে আর 5 উপরে যাবে, 1 2 3 4 5 এইটা হয়ে যাবে। তারপরে আছে 5 -3, 1 2 3 4 5 আর -3 নিচে যাবে, 1 2 3। এটাকে এবার আমরা যুক্ত করে দিব, এটা এটা আর এটা একটা সরলরেখা টেনে দিব, এটার নাম দিব সি ডি। তো এখানে দেখো এই বিন্দুতে ছেদ করেছে, তো এটা 1 2, এক্স এর মান হবে 2 আর ওয়াই এর মান হবে 1। তো এখানে আমরা এক্স এর মান পেলাম 2 আর ওয়াই এর মান পেলাম 1। তো অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান 2 1। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 8-এর 3 দাগের অঙ্কটা। 8-এর 3 দাগের অঙ্কটা কি আছে? 3x মাইনাস 2y সমান 1, আর আছে 2x মাইনাস y সমান 3। এইটার অ্যান্সার যদি করি আমরা, তো এইভাবে করব, 3x মাইনাস 2y সমান 1, বা এটাকে আমরা লিখতে পারি 3x সমান 1, এটা -2টাই পারে এসে প্লাস 2y হয়ে যাবে, বা এটাকে আমরা লিখতে পারি x সমান 1 প্লাস 2y বাই এই 3টা এখানে নিচে চলে আসবে। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার এখানে একটা ছক তৈরি করব, এই ছকে আমরা x এবং y এর মান বের করব। x y, তো এটাকে আমরা 3 বার লিখব, x সমান 1 প্লাস 2y বাই 3, আর একবার x সমান 1 প্লাস 2y বাই 3, x সমান 1 প্লাস 2y বাই 3। এবার এখানে যদি আমরা y সমান 1 বসাই, তো দেখি কি পাই। এখানে 1 প্লাস 2 ইন্টু 1 বাই 3 সমান এটা হয়ে যাবে 1 প্লাস 2 কে 2 বাই 3 সমান এটা হয়ে গেল 3 বাই 3, এটা কেটে সমান এটা হয়ে যাবে 1। তো এখানে আমরা y এর মান ধরলাম 1, x এর মান পেলাম 1। তো এই একই নিয়মে y সমান একবার প্লাস 3 বসাবো আর একবার y সমান -3। তো এটা 3 আর 1 4, আর এটা হয়ে যাবে -2। তো এখানে আমরা y এর দুটা মান পেলাম, একটা পেলাম 4 আর একটা পেলাম -2। এবার এই 4 আর -2 দিয়ে আমি এখানে x এর মানটা বের করব। তো এখানে 1 প্লাস 2 ইন্টু 4 বাই 3 সমান এটা হয়ে যাবে 1 প্লাস 4 দুনে 8 বাই 3 সমান এটা 9 বাই 3, এটা 3 3 9 সমান এটা হয়ে গেল 3। তো এখানে x এর মান পেলাম আমরা 3। একইভাবে এখানে আমরা বসাবো y এর মান -2, 1 প্লাস 2 ইন্টু -2 বাই 3 সমান এটা হয়ে যাবে 1, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 2 দুনে 4 বাই 3 সমান এটা যেহেতু -4 থেকে 1 বিয়োগ করলে হবে -3 বাই
3, এটা 3 3 কেটে গেল, সমান এটা হয়ে যাবে -1। এখানে পেলাম আমরা এটা -1। তো বিন্দুগুলো হলো 1 1 3 4, আর একটা হবে -1 -2। এবার একইভাবে আমরা দ্বিতীয়র মানটা বের করব। এখানে 2x y সমান 3 আছে, বা এটাকে আমরা লিখতে পারি 2x সমান 3, এটা মাইনাস ওয়াইটা এপারে এসে প্লাস ওয়াই হয়ে যাবে, বা এটাকে আমরা লিখতে পারি x সমান 3 প্লাস ওয়াই, বা এই টুটা নিচে চলে আসবে। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এখানে একটা x এবং y এর ছক তৈরি করব। এখানে x y। এবার এখানে আমরা x সমান 3 প্লাস ওয়াই বাই 2 একবার, আবার x সমান 3 প্লাস ওয়াই বাই 2, আর এখানে x সমান 3 প্লাস ওয়াই বাই 2। তো এখানে প্রথমে আমরা y এর মান 1 বসিয়ে দেখছি। 3 প্লাস 1 বাই 2 সমান এটা হয়ে গেল 3, আর 1 এ 4 বাই 2 সমান এটা 2 দুনে 4 সমান 2। x এর মান y এর মান আমরা 1 ধরলাম এখানে, তো x এর মান পেলাম আমরা 2। এবার ওই ভগ্নাংশের সঙ্গে আমরা একবার 1 কে যোগ করব, 1 প্লাস 2, আর একবার 1 প্লাস -2 সমান এটা হয়ে যাবে 3, এটা -1। তো আমরা y এর দুটা মান পেলাম, একটা 3 আর একটা -1। এবার এখানে আমরা একবার 3 বসাবো প্রথমে। 3 প্লাস 3 বাই 2 সমান 3 আর 3 এ 6 বাই 2, এটা কাটাকাটি করলে হবে 3 দুনে 6 সমান এটা হবে 3। তো এখানে x এর মান পেলাম 3। এবার আমরা এখানে -1 বসাবো y এর মান। 3 প্লাস -1 বাই 2 সমান এটা 3 প্লাস মাইনাসে -1 বাই 2 সমান এটা হয়ে যাবে 3 থেকে 1 বাদ দিলে 2 বাই 2, এটা কেটে 1, এখানে হয়ে গেল 1। এবার এই মানগুলো আমরা ছক কাগজে বসিয়ে দেখাবো। এবার আমরা ছক কাগজে লিখবো। তো এখানে বিন্দুগুলো প্রথমে লিখে দেবো। কি কি পেয়েছি আমরা বিন্দু? বিন্দু পেয়েছি 1 1, আর একটা আছে 3 4 3 4, আর একটা আছে -1 -2, আর এটার পেয়েছি 2 1 3 3, আর একটা আছে 1 -1। এবার এটাকে যদি আমরা গ্রাফ রেখায় বসাই, তো এখানে প্রথমে আমরা x অক্ষ আর y অক্ষ টেনে নিব। এটা হলো y অক্ষ, আর এখান থেকে এটা হয়ে গেল x অক্ষ। এখানে লিখবো আমরা x ড্যাশ x, এটা y y ড্যাশ। এবার প্রথমে আমরা এটা 1 1 1 আছে, তো x এর মান আমরা 1 এইদিকে যাব, আর y এর মান 1 এখানে, তো এটা হয়ে যাবে 1 1। তারপর আছে 3 4, তো এখানে x এর মান 3 1 2 3, y এর মান 4 1 2 3 4। এবার আমরা যাব -1, -1 মানে আমাদের এইদিকে যেতে হবে, আর 2 2 মানে -2 আছে এখানে, এটা -2 হবে। তো -2 যদি হয় নিচে যাব, 1 1 2। এবার এটা সরলরেখাকে আমরা যুক্ত করে দেব। এটা হয়ে গেল এ বি। একইভাবে এবার এটা বসাবো, x এর মান 2 মানে 1 2, আর 1 মানে এখানে হবে। তারপর আছে 3 3 1 2 3 1 2 3।
তারপরে আছে -1 এইদিকে, সরি 1 আর -1 নিচে এখানে। এবার এটাকে যদি আমরা যুক্ত করি, এইভাবে এটাকে যুক্ত করে দেব। তো এই বিন্দুটা ছেদ করছে এইখানে, আমাদের এইখানে ছেদ করলো। তো এটা হবে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এটা হয়ে গেল 5 7 বিন্দু। তো এখানে আমরা x সমান পেলাম 5 আর y সমান পেলাম 7। তো এখানে অ্যান্সার লিখতে পারি আমরা, অ্যান্সার ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান 5 7। এবার আমরা করব 8-এর 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 2x মাইনাস, সরি প্লাস আছে, প্লাস 3y সমান 12, আর একটা আছে 2x সমান 3y। তো এটার অ্যান্সার যদি আমরা করি, তো প্রথমে আমরা এখানে অ্যান্সার করব 2x প্লাস 3y সমান 12, বা এটাকে আমরা লিখতে পারি 2x সমান 12 মাইনাস 3y, প্লাস 3yটা এপারে এসে মাইনাস 3y হয়ে যাবে। বা এখানে x সমান আমরা লিখতে পারি 12 মাইনাস 3y বাই 2, এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার এখানে একটা আমরা ছক তৈরি করব। এখানে হবে x y। এবার এইটাকে আমরা 3 ভাগে ভাগ করব। x সমান 12 মাইনাস 3y বাই 2, আর লিখব x সমান 12 মাইনাস 3y বাই 2, x সমান 12 মাইনাস 3y বাই 2। এবার এখানে আমরা x এর মান যদি 0 বসাই, তো দেখি কি হয়, 12 মাইনাস 3 ইন্টু 0 বাই 2 সমান এটা হয়ে যাবে 12 মাইনাস কোন রাশিকে 0 দিয়ে যদি গুণ করি আমরা 0 হয়ে যাবে বাই 2 সমান এটা 12 থেকে 0 বাদ দিলে কত হবে, 12 থেকে যাবে, আর নিচে 2, এটা কাটাকাটি করলে 6 দুনে 12 সমান এইটা হয়ে গেল 6। তো আমরা এখানে x এর মান কত পেলাম, 6, y এর মান ধরলাম 0, x এর মান পেলাম 6। এবার y এর মান 0 দিয়ে একবার এইটা দুইটাকে যোগ করতে হবে, আর একবার 0 থেকে 2 বিয়োগ করতে হবে। তো এটা 2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস 2, একবার হবে 2 আর একটা মাইনাস 2। এবার এখানে আমরা একবার 2 বসাবো, 12 মাইনাস 3 ইন্টু 2 বাই 2 সমান এটা হবে 12 মাইনাস 3 দুনে 6 বাই 2 সমান 12 থেকে 6 বাদ দিলে 6 বাই 2, 3 দুনে 6 সমান এটা হলো 3, এখানে হবে 3। একইভাবে এটা বের করব, 12 মাইনাস 3 ইন্টু মাইনাস 2 বাই 2 সমান 12 মাইনাস, প্লাস মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 3 দুনে 6 বাই 2 সমান এটা 6, 12 আর 6 এ 18 বাই 2, 9 দুনে 18 সমান এটা 9। তো এখানে পেলাম 9। তো বিন্দুগুলো কি হলো, এখানে বিন্দু হচ্ছে একটা 6 0 3 2, আর পেলাম 9 মাইনাস 2। একইভাবে আমরা বের করব 2x সমান 3y, বা এটাকে লিখতে পারি x সমান 3y বাই 2। এবার এখানে আমরা একটা ছক তৈরি করব,
এটা এক্স ওয়াই। এখানে আমরা এক্স সমান 3y/2, এক্স সমান 3y/2, আর একবার এক্স সমান 3y/2। এখানে যদি আমরা প্রথমে 3 জায়গাতে 0 বসাই, y এর জায়গাতে 0, সরি, তো এখানে 2 সমান 0/2 সমান এটা হয়ে যাবে 0। এটা y এর মান 0 ধরলে x এর মান হয়ে যাবে 0। এবার এখানে একবার 0 সঙ্গে +2 আর 0 -2, তো এটা হয়ে যাবে একবার 2 আর একটা -2। এখানে যদি আমরা 2 বসাই, তো 3 × 2/2 সমান 3 দুনে 6/2, এটা 3 দুনে 6 3 সমান 3, এটা হবে 3। আর একবার যদি আমরা -2 বসাই দেখি কি হয়, ইন্টু -2/2 সমান এটা -3 দুনে 6/2, এটা 3 দুনে 6 সমান -3, এটা হবে -3। তো বিন্দুগুলো পেলাম আমরা 0 0 3 2, আর একটা হবে -3 -2। এবার এটাকে আমরা ছক কাগজে বসিয়ে x এবং y এর মান বের। আমরা এখানে বিন্দুগুলো পেলাম 6 0 3 2 3 2, আর একটা 9 -2, আর পেলাম 0 0 3 2, আর একটা পেলাম -3 -2। এবার এটা গ্রাফ রেখায় আমরা বসাবো। এখানে এটা হলো y অক্ষ, আর এইটা হবে x অক্ষ। এখানে লিখবো y ড্যাশ x ড্যাশ, এখানে x। এবার এটা যদি আমরা প্রথমে বসাই, তো প্রথমে 6 ঘর যাব, 1 2 3 4 5 6 আর 0, মানে এখানে হয়ে যাবে এটা। তারপর আছে 3 2, 1 2 3 1 2। তারপর আছে 9 -2, 1 2 3 4 5 6 7 8 9, আর 9 -2 নিচে 1 2। এবার এই সরলরেখাটাকে আমরা যুক্ত করে দেব বিন্দুগুলোকে, একটা সরলরেখা পাবো। এই সরলরেখার নাম দিব এ আর বি। একইভাবে এবার এটা মান বসাবো, এটা 0 0 মানে এখানেই থেকে যাবে এটা। তারপরে আছে 3 2, 1 2 3 1 2, এটা। তারপরে আছে -3 -2, 1 2 3 1 2, এটা -3 -2। এবার এটা বিন্দুগুলোকে যুক্ত করে দেব। এটা হলো সি ডি। তো এখানে আমরা x সমান পেলাম 1 2 3, 1 2 3, আর y সমান পেলাম 1 2। x সমান 3 আর y সমান 2। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক হলো ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান 3 2। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব লাস্ট 8-এর 5 দাগের অঙ্কটা। 8-এর 5 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 5x - 2y সমান 1, আর একটা আছে 3x প্লাস 5y সমান 13। এটার অ্যান্সার যদি আমরা এবার করি, তো এইভাবে করব।
একইভাবে 5x মাইনাস 2y সমান 1, বা এটাকে আমরা লিখতে পারি 5x সমান 1 মাইনাস 2yটা এপারে এসে প্লাস 2y হয়ে যাবে, বা এটাকে x সমান আমরা লিখতে পারি 1 প্লাস 2y বাই 5। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার এখানে একটা ছক তৈরি করব। এখানে x y, এবার এখানে x সমান 1 প্লাস 2y বাই 5, একইভাবে x সমান 1 প্লাস 2y বাই 5, x সমান 1 প্লাস 2y বাই 5। তো এখানে y এর মান যদি আমরা 2 বসাই প্রথমে, তো দেখি কি পাই। 1 প্লাস 2 ইন্টু 2 বাই 5 সমান এটা হয়ে যাবে 1 প্লাস 2 দুনে 4 বাই 5 সমান এটা 4 আর 1 5 বাই 5। এটা কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1। তো এখানে আমরা x এর মান কত পেলাম? 1, y এর মান ধরলাম 2 আর x এর মান পেলাম 1। তো এটা একইভাবে আমরা y এর সাথে একবার 5 যোগ করব, 2 এর সাথে যোগ 5 আর একবার 2 এর সাথে বিয়োগ 5 সমান 5 আর 2 এর 7, আর এটা হয়ে যাবে মাইনাস 3। তো এখানে আমরা দুটা মান পেলাম, একটা পেলাম 7, একটা মাইনাস 3। এবার এখানে আমরা y এর জায়গায় মানগুলো বসিয়ে x এর মান বের করব। তো এখানে 1 প্লাস 2 ইন্টু 7 বাই 5 সমান এটা হয়ে যাবে 1 প্লাস 7 দুনে 14 বাই 5 সমান এটা 15 বাই 5। এটা হয়ে যাবে 3 5 15 সমান এটা হয়ে গেল 3। একইভাবে এটা আমরা বের করব। এখানে 3 হলো x এর মান, এটা 1 প্লাস 2 ইন্টু মাইনাস 3 বাই 5 সমান এটা হয়ে যাবে 1 প্লাস মাইনাসে মাইনাস 3 দুনে 6 বাই 5 সমান এটা হয়ে যাবে মাইনাস 5 বাই 5। এটা কাটাকাটি করলে 1 সমান এটা মাইনাস 1, এখানে হবে মাইনাস 1। তো এখানে বিন্দুগুলো পেলাম 1 2 3 7 আর পেলাম মাইনাস 1 মাইনাস 3। একইভাবে এবার আমরা বের করব 3x প্লাস 5y সমান 13, বা এটাকে আমরা লিখতে পারি 3x সমান 13 মাইনাস 5y, বা এটাকে আমরা লিখতে পারি x সমান 13 মাইনাস 5y বাই 3। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এখানে একটা ছক তৈরি করব। এটা x y, x সমান 13 মাইনাস 5y বাই 3, একইভাবে x সমান 13 মাইনাস 5y বাই 3, x সমান 13 মাইনাস 5y বাই 3। তো এখানে y এর মান যদি আমরা 2 ধরি, তো এটা হবে 13 মাইনাস 5 ইন্টু 2 বাই 3 সমান এটা 13 মাইনাস 5 দুনে 10 বাই 3 সমান 13 থেকে 10 বাদ দিলে 3 বাই 3, এটা কেটে সমান 1। আমরা এখানে y এর মান ধরলাম 2, x এর মান পেলাম 1। এবার 2 এর সঙ্গে 3 একবার যোগ, 2 প্লাস 3 আর 2 মাইনাস 3 সমান এটা হবে 5, এটা হবে মাইনাস 1, 5 মাইনাস 1। তো এখানে একবার হবে 5 আর মাইনাস 1 সমান এটা 13 মাইনাস 5 ইন্টু
5 বাই 3 সমান এটা 13 মাইনাস 5 5 25 বাই 3 সমান এটা 25 থেকে যদি 13 বাদ দিই তো এটা মাইনাস 12 বাই 3 এটা কাটাকাটি করলে 3 4 12 সমান এটা হয়ে যাবে -4 এখানে -4 বের হলো। এবার একইভাবে -1 বসাবো 13 -5 ইন্টু -1 বাই 3 সমান এটা 13 মাইনাস মাইনাসে প্লাস 5 একে 5 বাই 3 3 6 18 সমান এটা হয়ে গেল 6। তো এখানে আমরা x এর মান পেলাম 6। তো এখানে বিন্দুগুলো কি কি পেলাম 1 2 -4 5 আর হবে এটা 6 -1। এবার এটাকে আমরা ছক কাগজে বসিয়ে x এবং y এর মান বের করব। তো আমরা এখানে বিন্দুগুলো কি কি পেলাম এখানে বিন্দুগুলো পেলাম 1 2 আর পেলাম 3 7 আর পেলাম -1 -3 আর একটা পেলাম 1 2 -4 5 6 -1। এবার এটাকে যদি আমরা গ্রাফ রেখায় বসাই তো এটা এইভাবে হবে এটা y অক্ষ আর এটা হবে এটা x অক্ষ। এখানে লিখবো x ড্যাশ x এটা হবে y y ড্যাশ। এবার আমরা যদি মান বসাই এটা 1 2 মানে এইদিকে 1 আর 1 2 তারপরে আছে 3 7 1 2 3 1 2 3 4 5 6 7 তারপর আছে -1 -3 তো -1 এইদিকে যাবে আর -3 1 2 3। এবার এটা একটা বিন্দুগুলোকে যুক্ত করে দিব আমরা। এটা হলো এ বি। এবার এই মানগুলো বসাবো এটা 1 1 এটা এখানে হবে 1 2 এখানে হবে আর এটা আছে -4 1 2 3 4 আর 5 1 2 3 4 5 তারপরে আছে 6 -1 1 2 3 4 5 6 আর -1। তো এই বিন্দুগুলো আমরা এবার এটা যুক্ত করব। এটা পেলাম সি ডি। তো এখানে x সমান পেলাম আমরা 1 আর y সমান পেলাম 2। অতএব এখানে লিখবো ছেদ বিন্দুর স্থানাঙ্ক ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান 1 2। এটাই হয়ে গেল অ্যান্সার।